আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হইয়া দেখা দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে সমাজের দিকে তাকাইলে দেখি প্রতিবেশীর উপর জুলুম চলে। আজকে সমাজের দিকে তাকাইলে দেখি আত্মীয় স্বজনদের প্রতি জুলুম চলে। আজকে সমাজের দিকে তাকাইলে দেখি ভাই বোনের প্রতি জুলুম করে, বোনের হক আদায় করে না। বোন কে সময় মতো ঠকায়, বাবার সম্পদ বোনকে দিতে চায় না, বাবার সম্পদ নিজে একাই হাসিল করতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জুলুম যারা করবে, এই জুলুম করার ফলে সমাজের মধ্যে অশৃঙ্খলা হয়। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, যারা জুলুম করবে তারা কিয়ামতের ময়দানে অন্ধকার দেখবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য জুলুম করা যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কি বলবো, আজকে পারিবারিক জীবনে জুলুম, রাজনৈতিক জীবনে জুলুম, রাস্তাঘাটে জুলুম, যেখানে তাকাই সেখানেই জুলুম। একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইলেন। মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহর। এক মানুষ আরেক মানুষকে আঘাত করার কোনো সময় অধিকার রাখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দিলে ফাসেক হয়ে যায়। আর কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, সে কুফরি করলো, সে কুফরের গুনাহে নিমজ্জিত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করে না। আজকে মানুষ মানুষকে মারতে, গালি দিতে একটা বার তাদের বিবেকে বাধা দেয় না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ বানাইলো, আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর, সেই সুন্দর মানুষ অসুন্দর হয়ে যায়। সেই সুন্দর মানুষ একে অপরের ক্ষতি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য জুলুম করা যাবে না, একে অপরের উপর অন্যায় করা যাবে না। মানুষ অপরের উপর জুলুম করে, আবার কিছু জুলুম আছে নিজের উপর জুলুম। নিজের উপর জুলুম মানে আপনি নিজের অঙ্গহানি করতে পারবেন না, নিজে আত্মহত্যা করতে পারবেন না। আপনার বডিটা, আপনার দেহটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন ততদিন নিজের দেহের যত্ন নিতে হবে। অনেক সময় দেখা যায় এই দুনিয়ার মধ্যে আসার পর এমন মানুষকে ভালোবাসে, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে। যেই নারীকে আপনার দেখা যায় নাই, সেই নারীর সাথে কথা বলাও যায় নাই, সেই নারীর সাথে বিবাহের আগে তাকে বিবাহ ব্যতীত তার সাথে ভালোবাসা করাও যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে হারাম বলেছে, আল্লাহ যে জিনিসটাকে হারাম বলেছে, সেই জিনিসটাকে যদি আপনি হালাল মনে করে ভালোবাসাবাসি করেন, সেই জিনিসের মধ্যে কোশ্চেন কালেও কল্যাণ আসতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাকে আপনি ভালোবাসা জায়েজ নাই, যাকে আপনি দেখা জায়েজ নাই, যার সাথে কথা বলা জায়েজ নাই, যার সাথে কথা বলা জায়েজ নাই, তার সাথে কথা বলাও এক ধরনের জুলুম। যাকে আপনি ভালোবাসা জায়েজ নাই, তাকে আপনি ভালোবাসাও এক ধরনের জুলুম। যার সাথে আপনি দেখা করা জায়েজ নাই, তার সাথে দেখা করাও এক ধরনের জুলুম। এই জুলুম করে করে
রসুলের আদর্শ বাদ দিয়ে যারা জুলুম করে, যারা একে অপরকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা তাদের জায়েজ নাই, তারপরেও ভালোবাসলো, এই ভালোবাসার ফলে তাদের জীবনে কল্যাণ বয়ে আনে না। অনেক সময় দেখা যায় এই হারাম ভালোবাসাকে স্থায়িত্ব করার জন্য ভুল ডিসিশন নেয়। অনেকে আত্মহত্যা করে, অনেকে হাত কাটে, অনেকে হাত কাইঠা হাতের মধ্যে নাম লেখে। এই যে একটা পরিস্থিতি, এটাও এক ধরনের জুলুম। আর এই জুলুমটা হলো নিজের উপর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই জুলুম করা যাবে না। এই জুলুম থেকে হেফাজত থাকতে হবে। ভালো যদি বাসতে হয়, যে তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসতে হবে। চিন্তা করে দেখলাম, কে তোমাকে ভালোবাসে? তোমার মা তোমাকে ভালোবাসে। কে তোমাকে ভালোবাসে? তোমার বাবা তোমাকে ভালোবাসে। কে তোমাকে ভালোবাসে? তোমার আত্মীয় স্বজন তোমাকে ভালোবাসে। কে তোমাকে ভালোবাসে? তোমার পরিবার পরিজন তোমাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাগুলো স্থায়িত্ব নয়। আজকে মরলে কালকে 2 দিন মার ভালোবাসা শেষ হয়ে যাবে। আজকে মরলে কালকে 2 দিন বাবার ভালোবাসা শেষ হয়ে যাবে। আজকে মরলে কালকে 2 দিন আত্মীয় স্বজনের ভালোবাসা শেষ হয়ে যাবে। আজকে মরলে কালকে 2 দিন পাড়া প্রতিবেশীর ভালোবাসা শেষ হয়ে যাবে। আজকে মরলে কালকে 2 দিন আত্মীয় স্বজনের ভালোবাসা শেষ হয়ে যাবে। কিন্তু যার ভালোবাসা আপনার প্রতি কখনো শেষ হবে না, তিনি হলেন আমার আল্লাহ। যার ভালোবাসা আপনার প্রতি শেষ হবে না, তিনি হলেন আমার নবী। এই জন্য ভাই, সব সময় সর্বহালতে মাকে ভালোবাসতে হবে, কিন্তু মার উপর নবীকে প্রাধান্য দিতে হবে। বাবাকে ভালোবাসতে হবে, বাবার উপর নবীকে প্রাধান্য দিতে হবে। আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনের উপর নবীকে প্রাধান্য দিতে হবে। পাড়া প্রতিকে ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীর উপর নবীকে প্রাধান্য দিতে হবে। সর্বহালতে, সর্ব অবস্থায় যদি কেউ নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারে, আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসতে পারে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে, প্রকৃত মুসলিম হতে পারবে। আর প্রকৃত মুমিন যারা হবে, নবীর ভালোবাসা যারা অর্জন করতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাত পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন। যে আল্লাহ আমাকে আদর করে বানাইছেন, সে আল্লাহ আমাকে ভালোবাসেন। ভালোবাসার কোনো কমতি রাখা যাবে না। আল্লাহর বান্দাদেরকে ভালোবাসাও আল্লাহকে ভালোবাসার শামিল। কিন্তু আমরা তো আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি যেমনিভাবে আপনার ভাইকে ভালোবাসেন, ঠিক তেমনিভাবে আপনি অপর মুসলমান ভাইকেও ভালোবাসতে হবে। কিন্তু আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায়, অপর মুসলমান ভাইকে তো ভালোবাসে না, অপর মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে। রাজনৈতিক জীবনে একে অপরকে হত্যা করে ফেলে। আখির জামানা চলে আসছে। এমন যদি হতে থাকে, প্রকৃত মুমিন হওয়া যাবে না, প্রকৃত আল্লাহওয়ালা হওয়া যাবে না। এই গুনাহ নিয়া, এই জুলুম করিয়া যদি কবরে যাও, তাহলে কবরটা অন্ধকার ঘর হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে।